কুমিল্লায় বইছে নির্বাচনী হাওয়া। ভোট চাইতে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রার্থীরা। যাতায়াত ব্যবস্থা, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, কুমিল্লাকে বিভাগ করা সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। জেলায় এবার 23 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 83 প্রার্থী। নির্বাচনী প্রচারণা নিয়ে আরও জানাতে কুমিল্লার কোটবাড়ি থেকে যুক্ত হচ্ছেন মাসুদ আলম। মাসুদ, কুমিল্লা জেলার নির্বাচনী প্রচারণায় প্রার্থীদের কাছে ভোটারদের চাওয়া পাওয়াগুলো কি বলছেন তারা? লাইবা, কুমিল্লার 11টি সংসদীয় আসনে ইতিমধ্যেই যারা প্রার্থী রয়েছেন কুমিল্লায় এখন পর্যন্ত 83 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে আপিল বিভাগের পর আরও কিছু প্রার্থী বাড়তে পারে এমনটাই আভাস রয়েছে। তবে যে সকল প্রার্থী নির্বাচন মাঠে রয়েছেন তারা কিন্তু বিভিন্ন আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। হাট বাজার বিভিন্ন পাড়া মহল্লায় তারা কিন্তু চষে দিচ্ছেন নানান ধরনের প্রতিশ্রুতি। তারা বলছেন যে অতীতে যে সকল নির্বাচিত প্রার্থী বা জনপ্রতিনিধি সাধারণ মানুষের যে প্রত্যাশাগুলো ছিল সেগুলো পূরণ করতে পারেননি, তারাই সেগুলো পূরণ করবেন। দীর্ঘদিন এই যে কুমিল্লা এবং কুমিল্লার যে প্রত্যন্ত অঞ্চলগুলো রয়েছে সেগুলো একেবারেই হচ্ছে যে অবহেলিত অবস্থা রয়েছে। অতীতে যারা ছিলেন তারা কিন্তু তাদের প্রত্যাশা অনুসারে কাজ করতে পারেননি। এই যে মেঘনা, গুমতি এবং ডাকাতিয়া সহ তিতাস পাড়ের যে জনপদ 11টি আসনের 17টি উপজেলা, এই উপজেলা মানুষের বড় দাগের যে প্রত্যাশাটি রয়েছে সেটি হচ্ছে যে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন, একই সঙ্গে কুমিল্লার যে বিমানবন্দর রয়েছে সেটিকে পুনরায় চালু করা, একই সঙ্গে কুমিল্লার এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে 4 লেন থেকে 10 লেনে উন্নীত করা, কুমিল্লা চাঁদপুর এবং কুমিল্লা সিলেট মহাসড়ককে 4 লেনে রূপান্তরিত করা। এই যে প্রত্যাশাগুলো রয়েছে এগুলো একেবারে বড় দাগের প্রত্যাশা। একই সঙ্গে তাদের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে চিকিৎসা, শিক্ষা, সংস্কৃতি এবং নানান যে চাহিদাগুলো রয়েছে, খাদ্য, সেগুলোর বিষয়েও তারা বলছেন যে তাদের যে শিক্ষা এবং স্বাস্থ্যের যে অবস্থা কুমিল্লাতে সেটি একেবারে ভেঙে পড়েছে। সেই প্রত্যাশাগুলো বাস্তবায়নে জনপ্রতিনিধিরা কাজ করবেন। এই 11টি সংসদীয় আসনে 50 লাখের বেশি ভোটার রয়েছেন, একই সঙ্গে পোস্টাল ভোটার রয়েছেন 1,11,000-এর মতো ভোটার রয়েছেন। তাদের সকলের প্রত্যাশা এই প্রত্যাশাগুলো পূরণে কাজ করবেন। একই সঙ্গে কুমিল্লা নগরীর যে কাঠামো সেটি ভেঙে পড়েছে, সিটি কর্পোরেশনের যে কাজ করার কথা ছিল সেগুলো কাজ না করার কারণে তাদের উপর আসলে বিশ্বাস রাখতে পারছেন না। তারা বলছেন যে আগামীতে যারা 11টি সংসদীয় আসনে যারা 11 জন প্রতিনিধির কাছে তাদের প্রত্যাশা নগরকে ঢেলে সাজাবে এবং কুমিল্লার যে প্রতিটি জনপদে মানুষের প্রত্যাশা পূরণে তারা কাজ করবে। তো লাইভ ছিল কুমিল্লা থেকে সবশেষ।